ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত, অনেক আগেই ক্ষমতায় যেতে পারত, অনেক আগেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়ে জামাত ত্যাগ করে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন। অনলাইনে অফলাইনে প্রচারে বেশ সরব থাকলেও ভোটের ফলাফলে সাফল্য একেবারেই শূন্য। দলটি 253 আসনে প্রার্থী দিলেও জিতেছে মাত্র একটিতে। এছাড়া কোনো আসনেই তেমন প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি তাদের প্রার্থীরা। এমনকি প্রায় সব আসনে জামানত হারিয়েছেন হাতপাখা প্রতীকের কাণ্ডারীরা। জামাতের সাথে ঐক্যবদ্ধ জোটবদ্ধ নির্বাচন করলে অবশ্যই সিট বেশি পেতাম, কোনো সন্দেহ নেই, লেকিন আমরা আদর্শ পরাজিত। নির্বাচনে প্রার্থী হননি চরমোনাই পীর ও দলের আমির সৈয়দ রেজাউল করিম। তবে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন তার 3 ভাই। তারা সবাই বিপুল ভোটের ব্যবধানে হেরেছেন। চরমোনাই পীরের ভাই ও দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বরিশাল 5 আসনে দ্বিতীয় হলেও বরিশাল 6 আসনে তৃতীয় হয়েছেন। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। বরিশাল 4 আসনে প্রার্থী ছিলেন চরমোনাই পীরের আরেক ভাই সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরও হেরে গেছেন বড় ব্যবধানে। পীরের আরেক ভাই মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লার ঢাকা 4 আসনে জামানতও রক্ষা হয়নি। আজকে পরিষ্কার করেছে যে তারা কোরআনুল কারীম অনুযায়ী, ইসলাম অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে না। তবে 1987 সালে দলটি প্রতিষ্ঠার পর এই প্রথম জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেল ইসলামী আন্দোলন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা প্রচারের মাঠে বেশ সরব থাকলেও ভোটের ফলাফলে তার প্রতিফলন ঘটেনি। এর পেছনে মূল কারণ ছিল জামায়াত ও ইসলামী আন্দোলনের জোট ভেঙে যাওয়া। দুই দলের ভোট ভাগ হয়ে যাওয়ায় বড় সুবিধা পেয়েছে বিএনপি। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।